ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা আমেরিকা কি ভুলে গেছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, ইতিহাস কি আবার নিজেকে পুনরাবৃত্তি করতে যাচ্ছে? ভিয়েতনাম ওয়ারে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছিল ইউনাইটেড স্টেটস, আর এখন অনেক বিশ্লেষক বলছেন ইরান নিয়ে সেই একই ধরনের ভুলের ঝুঁকি তৈরি হচ্ছে। কিন্তু আসল সত্য কি? চলুন বিশ্লেষণ করা যাক। ভিয়েতনাম যুদ্ধের বাস্তবতা ছিল ১৯৫৫ থেকে ১৯৭৫ যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘমেয়াদী সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষত সৃষ্টি করে। এই যুদ্ধে প্রায় ৫৮,০০০ এর বেশি মার্কিন সেনা নিহত এবং ৩ লাখের বেশি আহত হয়, যা আমেরিকায় তীব্র যুদ্ধবিরোধী আন্দোলন ও সামাজিক অস্থিরতা তৈরি করে। দীর্ঘমেয়াদী এই যুদ্ধ শেষ পর্যন্ত প্রত্যাহার। সবচেয়ে বড় সমস্যা ছিল শত্রুকে ছোট করে দেখা, স্থানীয় পরিস্থিতি না বোঝা, ভুল এলাকা। ভিয়েতনামে জঙ্গল, পাহাড়, গ্রাম সবই স্থানীয়দের পরিচিত, মার্কিন বাহিনী ছিল অপরিচিত। অন্যদিকে একইভাবে ইরান একটি বিশাল ও জটিল ভৌগোলিক দেশ, পাহাড়, মরুভূমি, আঞ্চলিক বৈচিত্র্য। এখানে যুদ্ধ সহজ হবে এমনটা বলা কঠিন। পরিবেশ ও ভূগোলিক কারণে ভিয়েতনামে জঙ্গল যুদ্ধ কঠিন করেছিল। ইরানে পাহাড়ি প্রতিরক্ষা, সংকীর্ণ পথ, গোপন অবস্থান, এতে বড় বাহিনী চালানো কঠিন হয়ে যায়। গেরিলা কৌশলে ভিয়েতনামের যুদ্ধ ছিল বড় ফ্যাক্টর, ছোট ছোট আক্রমণ, হঠাৎ আঘাত। ইরানও দীর্ঘদিন ধরে অসম যুদ্ধ, এসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলে দক্ষ, তাই সরাসরি যুদ্ধের বাইরে চাপ তৈরি করা সম্ভব। রাষ্ট্রের প্রতি আনুগত্যের ফলে ভিয়েতনামে স্থানীয় জনগণের বড় অংশ নিজেদের পক্ষেই ছিল। ইরানেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে জনগণের সমর্থন বড় ফ্যাক্টর হতে পারে, তবে এখানে বাস্তবতা, কৌশলগত অবস্থান। ইরান উত্তরে কাস্পিয়ান সাগর, দক্ষিণে পারস্য ও ওমান উপসাগর এবং পশ্চিমে ইরাক, তুরস্ক ও পূর্বে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অবস্থিত, যা এই সংঘাতকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকিস্বরূপ করে তুলেছে। আন্তর্জাতিক রাজনীতি, চীন ও রাশিয়া আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে নাতো এর অবস্থান সবসময় একরকম থাকে না, তাই যুদ্ধ হলে এটা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অভ্যন্তরীণ চাপের ফলে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার ভেতরেই বিরোধিতা দিন দিন বেড়েছিল। একইভাবে আজও এই ইরান যুদ্ধ নিয়ে বিতর্ক থাকে। অন্যদিকে ইসরায়েলের পক্ষে কেন বড় যুদ্ধ মানেই অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, লক্ষ্য স্পষ্টতা। ভিয়েতনামে প্রশ্ন উঠেছিল কেন এই যুদ্ধ? ইরানের ক্ষেত্রেও অনেক বিশ্লেষক প্রশ্ন তোলে, লক্ষ্য কি? লক্ষ্য পরিষ্কার না হলে যুদ্ধ দীর্ঘ হয়। আধুনিক বাস্তবতা, আজকের যুদ্ধ আগের মতো না, ড্রোন, মিসাইল, সাইবার যুদ্ধ, তাই সরাসরি তুলনা সবসময় সঠিক না। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা মিসাইল ও ড্রোন কারখানা ধ্বংসের লক্ষ্য অর্জন করছে এবং সংঘাত দ্রুত শেষ করার চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন দুই পক্ষই লড়াই চালিয়ে গেলেও প্রধান লক্ষ্যগুলো অর্জন করা কঠিন, কারণ সামরিক চাপ বাড়লেও তার রাজনৈতিক বিজয় রূপান্তর করা জটিল। তাহলে কি ইতিহাস পুনরাবৃত্তি হবে? উত্তর সহজ না, কিন্তু একটা কথা নিশ্চিত, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা সবচেয়ে কঠিন। ভিয়েতনামের শিক্ষা যদি ভুলে যায় বিশ্ব, তাহলে ইতিহাস আবার নিজেকে মনে করিয়ে দেবে। বর্তমান এই যুদ্ধ পরিস্থিতির ফলাফল দিনে দিনে সারা বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে জটিলভাব ছড়িয়ে পড়েছে। সম্মানিত দর্শক, আপনার মন্তব্য কি হতে পারে জানি, শেয়ার, লাইক দিন। ধন্যবাদ।